দ্বিতীয় ভুলে গেছেন, এটা হলো আমাদের দ্বিতীয় নিয়ামত। ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশা ফানাব্বাহু ফিল বিলাদি হাল মিন মাহিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুগ যুগ ধরে আমি যত মানুষ এই জমিনের বুকে পাঠালাম, সমস্ত মানুষের মধ্যে থেকে ৬টা জাতির আমি ধ্বংস করে দিয়েছি। কয়টা জাতি? ৬টা। উঠা উঠা উঠতেছেন কেন? ভালো লাগে না? তাহলে অফ করে দিই। মোটাটো তো লাগে না বেটা। আলোচনা ভালো লাগবে তো, এটা আমি তো এখনো প্রারম্ভিকতে আছি, আমি আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। ওয়া কাম আহলাকনা, আল্লাহ বলছেন আমি ধ্বংস, আমি তো কোরআনের আয়াত ধরে তো ভাঙাই বলতেছি, হয়তো অন্যান্য ওলামাদের মতো হয়তো সুর জানি না, টান জানি না, কিন্তু বোঝার চেষ্টা করে বুঝাইতেছি যে কোরআনের আয়াত দিয়ে বুঝাইতেছি যে আল্লাহ কি বলছেন, আল্লাহ কি বলতেছেন আর আমরা করি কি। আল্লাহ যে এখনো পর্যন্ত আমাদেরকে জমিনে রাখলেন কিসের জন্য জানেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া খালি। কয়টা দোয়া? একটা দোয়া করছে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মত দিয়ে তুমি কিয়ামত করো। কি? আমার উম্মত দিয়ে কিয়ামত করো। নচেত অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম, অনেক আগে। কারণ পৃথিবীর ভিতরে আল্লাহ ৬টা জাতিকে ধ্বংস করছে। কয়টা জাতি? ৬টা। ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশা ফানাক্কাবু ফিল বিলাদি হাল মিন মাহিস। আল্লাহ তাআলা বলেন, জমিনের বুকে যত জাতি আমি প্রেরণ করেছি তার ভিতর থেকে ৬টা জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। কিসের জন্য তোমরা কি জানো? এক নম্বরে হযরত নূহ আলাইহিস সালামের জাতি। হযরত নূহ আলাইহিস সালামের একটা নৌকা ছিল। কি ছিল? কিস্তি। এই নৌকা আবার বর্তমান আমাদের রাজনৈতিক দলের নৌকা না, এটা হলো কিস্তি, সেই নৌকা। এখানে একটা শিক্ষা আছে, ওই নৌকাটা ছিল ইসলামী আন্দোলনের নৌকা। ওই নৌকাটার নাম ছিল কি? ইসলামী। আমি যেমন আমাদের এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজিজা এসেছে আল কোরআন। কি এসেছে? আল কোরআন। আর নূহ আলাইহিস সালামের কাছে এসেছিল নৌকা। কি এসেছিল? নৌকা। সুতরাং ওই নৌকার যারা বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বুঝেন? ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কত বছর? ৯৫০ বছর। দিন নয় রাত নয় ২৪টি ঘন্টা হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিতেছিলেন। এক পর্যায়ে নূহ নবী বললেন, ও আল্লাহ, আমার মনে হয় আমার দাওয়াত কার্যকর আর হবে না, ওরা তো আমাকে দেখলে মাথাটা ঘুরে ফেলে, কানের ভিতরে আঙ্গুল দেয়, চাদর দিয়ে মুখটা ঢেকে ফেলে, আমাকে মারধর করার জন্য অগ্রসর হয়, মনে হয় আমার দাওয়াত আর ফলপ্রসূ হবে না। আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ কবুল করে ফেলেছেন। আল্লাহ দেখতেছেন আসলে ঘটনা সত্য, এদেরকে আর জমিনে রাখা যাবে না। তাদের ভিতরে কি ছিল? অহংকার ছিল। কি ছিল? অহংকার ছিল, ক্ষমতার লড়াই ছিল, ক্ষমতার বড়াই ছিল। অহংকার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার কারণে আল্লাহর পয়গম্বররা জমিনে এসেছেন, কিন্তু তারা ওই পয়গম্বরদেরকে মানে না। এই জন্য আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাদের ভিতরে কি ছিল? অহংকার। আজ আমাদের ভিতরে আছে না নাই? আছে। আমাদের ভিতরে অহংকার আছে, হিংসা আছে, অহংকার আছে না? এক লোক ক্ষেতের ভিতরে চাষ করে, এই কারণে অশান্তিতে আর বসবাস করতে ভালো লাগে না, এটা রাজ দরবার করে দাও, দিল এক রাজ দরবার করে। কিন্তু পার্শ্ববর্তী যে প্রতিবেশী ওরে কইতেছে দুইটা। আর কৃষক ক্ষেতের থেকে আইসা তার বাড়ি চেনে না, কি ব্যাপার, বাড়ি হলো কুড়ে ঘরের, আইসা দেখি কি রাজ দরবার, কি শান শওকত, আমার বাড়ি গেল কোথায়। আন্দাজ করে ম্যাপ করে ঢুকছে, আল্লাহ যা করে, ঘরের ভিতরে ঢুকলো, যাই দেখলো
স্ত্রী রানী সেজে এরকমের বসে আছে। এখন কৃষক বলল, কি ব্যাপার, তোমারে না বলছি ঘষা দিও না। কয়, তুমি তো বলছো ঠিক আছে, আমি তো বিশ্বাস করি নাই, আমি তো দিয়ে ফেলছি, এখন তো এই অবস্থা। কয়, এখন কি করা যায়? কৃষক চিন্তা করলো, কি করা যায়, কি করা যায়। আমাদের যে পাশের যে প্রতিবেশী, তার যে 2টা বাড়ি হয়েছে, ওর তুলনায় আমরা তো কিছুই না, ওর তুলনায় আমরা কি কিছুই না, তাহলে একটা তো কিছু করা যায়। কয়, আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কয়, আমার চোখ কয়টা? কয়, 2টা। কয়, আমি যদি একটা চোখ বন্ধ করার জন্য বলি, তাহলে আমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে, ওর 2টা চোখ বন্ধ হয়ে যাবে। কয়টা? ঘষা দিছে, ভিতর থেকে দৈত্য বের হয়, বলছে, কি চাই? কয়, আমার চোখ কয়টা? কয়, 2টা। কয়, একটা বন্ধ করে দাও। একটা বন্ধ হয়ে গেছে, পাশে যার বিল্ডিং হয়েছিল 2টা, ওর 2টা চোখ শেষ। এই হইল হিংসা। এটার নাম হইল কি? হিংসা। আমি খাই খাই, অপর কেন খাবে? আমার আছে আছে, অপরের কেন হবে? এটার নাম হচ্ছে হিংসা, অহংকার। এগুলো আমাদের সমাজের ভিতরে এখন একটা রোগ, মানসিক রোগে পরিণত হয়ে গেছে, সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। হিংসা রাখা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। বিশ্বনবী বলছেন, আল্লাহর ওই চাদর নিয়ে তোমরা টানাটানি করিও না। তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এই অহংকারের কারণে। 2 নম্বরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জাতিরে আল্লাহ ধ্বংস করছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা একটা উটনি পাঠিয়েছিলেন। সবাই জানেন উট, উট উট আছে না? উট পাঠাইছে। ওরা কি করছে? উটটারে মেরে ফেলছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির আরো একটা অসুবিধা ছিল, ওরা রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করত। রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করত অবৈধভাবে। জোর যার মুল্লুক তার, আছে না নাই? জোর যার মুল্লুক তার। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে দিলেন, ওদেরকেও আল্লাহ ধ্বংস করলেন। কারণ ওরা আল্লাহর মুজিজা উটনি, ওটার বিরোধিতা তারা করেছিল। কথা বুঝেন না? আল্লাহ রসুলের বিরোধিতা তারা করেছিল। উটনি ছিল ওই সময়ের মুজিজা। ওই উটের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দেয়। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির আল্লাহ ধ্বংস করলেন কোন কারণে? এই অহংকারের কারণে, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার কারণে। মানুষের ভিতরে তারা শক্তি এবং ক্ষমতার পাওয়ার দেখাইতো। কেমন আসলে তাদের শক্তি ছিল? 100 জন মানুষের সমান একজন লোক, সেই হুদ আলাইহিস সালামের জাতি। আমরা 100 জন মানুষের শক্তি যা, ওরা একজন ছিল তা। যেমন তেমন নারিকেল গাছ, সুপারি গাছ, রেন্ডি গাছ একজনে উঠাই ফেলতো। তাহলে শক্তি আছে না নাই? ওরা পাহাড় কেটে কেটে ঘর বাড়ি তৈরি করত, প্রাসাদ নির্মাণ করত। পাহাড় ছিল একটা রাষ্ট্রীয় সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই নিয়ামতকে ধ্বংস করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। তারপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ফিরাউন। এই পৃথিবীর বুকে বিশ্ব সন্ত্রাসী, তার নাম হলো ফিরাউন। যেমন তেমন লোক ছিল না, যেমন তেমন লোক ছিল না। মুসা আলাইহিস সালাম কিছু দাওয়াত দিতে, সে বলল, তোমার আবার রব কে? রব তো আমি নিজেই। বলেন নাউযুবিল্লাহ। এত বড় সাহস, এত বড় স্পর্ধা পূর্বে আর কোন বাদশা বলছে? বলে নাই। ফিরাউন বলছে, তার মানে সে কি? আরো একজন বলেছিল, নমরুদ। মুসা আলাইহিস সালামের আগে ছিল কে? নমরুদ। ফিরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেন কোন কারণে? এই ফিরাউনের ভিতরে অহংকার ছিল, ফিরাউনের ভিতরে ক্ষমতা ছিল, ফিরাউনের ভিতরে আল্লাহ যেটা পারেন ফিরাউনও সেটা পারেন, এই মনোভাবটা ছিল। এই জন্য আল্লাহ তারে ধ্বংস করে দেয়। তারপরে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ভিতরে একটা সমস্যা ছিল। তারা ছেলে ছেলে বিবাহ করত, মেয়ে মেয়ে বিবাহ করত, সমকামিতা করত। বলেন নাউজুবিল্লাহ। কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো আপনি জানেন না? বলবেন, এটি বললে তো ঘুম চলে যাইব।
পুরুষে বিবাহ করলে, আমার এখানে মা বোনেরা আছে, আমি আর নিচে নামলাম না, পুরুষে বিবাহ করলে এটা কেমন দেখায়? স্ত্রী বিয়ে করে, মেয়ে বিবাহ করে। বাংলাদেশের জমিনও হয়েছে গত বছর ফেসবুক ইন্টারনেট যারা চালান, এই উত্তরবঙ্গের দিকে মেয়ে বিবাহ শাদী হয়, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমকামিতা করার কারণে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়। এই 6টা জাতি হইছে। মুসা আলাইহিস সালামের কাছে কি এসেছিল? তাওরাত। কি এসেছিল? তাওরাত। এই তাওরাতকে অস্বীকার করার কারণে ফিরাউন তার দলবলকে আল্লাহ ধ্বংস করে দেয়। তাহলে এখানে আল্লাহ বলছেন ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশা। এই পৃথিবীর ভিতরে যুগ ধরে যত মানুষ, যত জাতি এই জমিনের বুকে এসেছে, তাদের মধ্য থেকে আমি 6টা জাতির ধ্বংস করে দেই। তোমরা কি জানো ওরা কেমন ছিল? তোমাদের চাইতে কিন্তু ওরা শক্তিশালী ছিল। ফানাক্কাবু ফিল বিলাদি হাল মিন মাহিস। জমিনের মুখে একটু চক্ষুটা বুলিয়ে দেখো, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, আসমান জমিনের যেদিকে তোমরা তাকাও ওদের কোন চিহ্ন দেখতে পাবে না। আছে? ফেরাউনের রাজত্ব আছে? কথা বলেন, ফেরাউনের রাজত্ব আছে? নমরুদের রাজত্ব নাই। সেই সাদ্দাতের রাজত্ব আছে? আবু জাহেলের রাজত্ব আছে? কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আমাদের কোরআন। বলে লিল্লাহি তাকবীর। তাহলে যারা বিরোধিতা করেছে তারা জমিনে নাই, কিন্তু যার বিরোধিতা করেছে, যেই কোরআনের বিরোধিতা করলো, যেই নবীর বিরোধিতা করলো, তারা এখনো জমিনের বুকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে। এবার কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, মুসলমান থাকবে, এটা সত্য। কিন্তু আমাদের অন্তরটা আসলে থাকবে কিনা এটা এখন প্রশ্নবিদ্ধ। দিছেন তো প্যাচ লাগাই, বলে হুজুর আপনি তো প্যাচ লাগাই দিলেন। কোরআন থাকবে সত্য, নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসরা আছে জমিনের বুকে, থাকবে তাও সত্য, কিন্তু আমাদের অন্তর থাকবে কিনা এটা হচ্ছে এখন প্রশ্নবিদ্ধ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহু আকবার। ইন্না ফি যালিকা লাযিকরা, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি যে কোরআন পাঠিয়েছি ওটা হলো জিকির। ওটার নাম কি? জিকির। লিমান কানা লাহু কলবুন, যার অন্তর আছে, কলব আছে। কি আছে? কলব আছে। এবার কলবের আলোচনা হইব। লিমান কানা লাহু কলবুন, যার কলব আছে, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যার কান আছে, চক্ষু আছে, ইন্দ্রিয় শক্তি আছে, একমাত্র ওই লোকই এই কোরআনের মর্ম বুঝবে। বুঝেন নাই? যার ইন্দ্রিয় শক্তি আছে, চোখ আছে, কান আছে, কলব আছে, একমাত্র ও জিকির হিসাবে গ্রহণ করে নেবে কোরআনটাকে। কারে? কোরআনটাকে। ওয়া শাহীদ, ওই কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার সাক্ষী দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে কোরআন তোমার জন্য সাক্ষ্য দেবে। এজন্য তোমাকে এই জমিনের বুকে কি করতে হবে? অবশ্যই এই কোরআনের কাছে তোমাকে যেতে হবে। তোমার যে চোখ আছে, তোমার যে কান আছে, তোমার যে কলব আছে, এই কলব দিয়ে এই কোরআনটাকে অনুধাবন করতে হবে। এবার কলব কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আরো জোরে বলে, কলব কয় প্রকার? 3 প্রকার। আমরা এখানে কতজন মানুষ আছি? 200, 250, 300। রাস্তাঘাটে আশেপাশে মিলাই আনাইলে 1000। হ্যাঁ, 1000 নাই, মনে করেন ধরেন 1000, কম বেশি তো হবেই। 1000 মানুষের ভিতরে 3 প্রকারের কলব ওয়ালা মানুষ কিন্তু 1000-এর ভিতরে সবাই আছে। এখন আমাকে বুঝতে হবে আমি কোন প্রকারের ভিতরে আছি, আপনি কোন প্রকারের ভিতরে আছেন।
আসলে কোরআন কি আমাদের জন্য ওই কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে কিনা? দেবে। কেমনে দিবে? এই তো আসতেছে তো আমরা কোন প্রকারের ভিতরে আছি? এক নম্বরে হচ্ছে কলবে সালিম। এক নম্বরে কি অসুবিধা হয়? আলোচনা ছেড়ে দিব। এক নম্বরে কলবে সালিম। কলবে সালিমটা কি? বিশুদ্ধ অন্তরকরণ, বিশুদ্ধ আত্মা। দুধের ভিতরে যদি ময়লা থাকে, কলবে সালিমের ভিতরে ময়লা থাকতে পারবে না। এক তো কথায় বুঝি ফেলেন, পানির ভিতরে ময়লা আছে, তার মানে আপনি কলবে সালিম হতে পারেন নাই। দুধের ভিতরে ময়লা নাই, কিন্তু আমি অনিশ্চয়তা করে বলতেছি ময়লা থাকতেও পারে, কিন্তু কলবে সালিমের ভিতরে ময়লা থাকতে পারবে না। এই কলবে সালিমের অধিকারী ছিল নবী রাসূলরা, কলবে সালিমের অধিকারী ছিল সাহাবায়ে কেরামরা, কলবে সালিমের অধিকারী ছিল যুগ যুগ ধরে আলেম ওলামা পীর সাহেবেরা, কলবে সালিমের অধিকারী ছিল গাউস কুতুব পীর সাহেব আলেম ওলামা, তাবিঈন তাবে তাবিঈন সলফে সলিহিন খোলাফায়ে রাশিদিনেরা ছিল এই কলবে সালিমের অধিকারী। সুতরাং আমরা যেহেতু তাদের সন্তান, তাহলে আমাদেরকেও কলবে সালিমের অধিকারী হতে হবে। তাহলে কলবে সালিম আপনার ভিতরে আছে কিনা এবার একটু দেখে নিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সূরা আশ-শুআরার 88, 89, 90 তিনটা আয়াত আমি তেলাওয়াত করলাম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জব্বার এবং কাহ্হার নাম নিয়া তিনি যখন এই রকমের সিংহাসনে বসবেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। আল্লাহকে এক নজর দেখার সাথে সাথে সমস্ত মানুষ বেহুশের মতো হয়ে যাবে। আপনার চুলটা এখন কালো, আল্লাহকে দেখার সাথে সাথে চুলটা কিন্তু পেকে যাবে। চিন্তায় কি অবস্থা, কি পরিবেশ আপনার তৈরি হতে পারে, এই চিন্তা আপনার ভিতরে থাকবে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সূর্যটা থাকবে আপনার মাথার উপরে, চাঁদনিটা টকবক করবে ভাতের মতো, ভাত যেই রকমের পানির ভিতরে ফ্যানের ভিতরে টকবক করে ওই রকম। শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তে থাকবে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই দাঁড়িয়ে থাকবেন। কারোর ঘাম হাঁটু পর্যন্ত, কারোর ঘাম এই নাভি পর্যন্ত, কারোর ঘাম বুক পর্যন্ত, কারোর ঘাম গলা পর্যন্ত আপনি ভিজে যাবেন। জিহ্বাটা নাভি পর্যন্ত কুকুরের মতো বের হয়ে যাবে, চেটে চেটে আপনি খাবেন, তৃষ্ণা মিটবে না। এমন এক পরিবেশ আল্লাহ তৈরি করে দিবেন। আল্লাহ ওই কথাটা এখানে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষ, সম্পদের অহংকার করো, ছেলে মেয়ের অহংকার করো, টাকা পয়সা ইজ্জতের মান সম্মানের অহংকার করো। তুমি এত বড় শিক্ষিত হও নাই যার অহংকার আমি তোমাকে দেই নাই। যেই সন্তানের পিছনে তুমি দৌড়াইলা, যেই সন্তানকে না খাওয়া তুমি না খাওয়াইয়া তারে খাওয়াইলা, যে স্ত্রীকে খাওয়াইলা, টাকা সম্পদ ব্যাংক ব্যালেন্স কত কিছু সম্পদ তুমি জোগাড় করে দিলা, ওই কিয়ামতের ময়দানে সম্পত্তি তোমার কাজে আসবে না। শুধুমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। তোমার অন্তরটা যদি বিশুদ্ধ হয়, অন্তরটা যদি বিশুদ্ধ হয়, তুমি যদি কলবে সালিমের অধিকারী হও, তাহলে আমি রব্বুল আলামিনের কাছ থেকে তুমি রেহাই পাবা, আর তুমি মুত্তাকিন হিসেবে তোমারে আমি জান্নাত দিয়ে দেব। এবার কলবে সালিমটা আপনি কিভাবে তৈরি করবেন, আপনার ভিতরে আছে কিনা এটা এখন আমাদের একটু জানা দরকার, আছে না নাই?
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب আল্লাহ তাআলা বলতেছেন কলবে সালিম তো ওরা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আমি তৈরি করলাম জমিন আমি তৈরি করলাম কে তৈরি করছে আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে আমি সেটা তৈরি করে দিলাম ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার দিন এবং রাতের আবর্তন বিবর্তন তৈরি করে দিলাম রাতের পরে দিন দিনের পরে রাত লা আয়াতিল লিউলিল আলবাব কলবে সালিম যারা জ্ঞানী যারা ওদের জন্য এখানে একটা নিদর্শন আছে কি আছে নিদর্শন আছে এবার নিদর্শনটা কি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر قلب سليم ওরা জ্ঞানী ওরা যারা আমার নিদর্শনাদি নিয়ে যারা গবেষণা করে চিন্তা করে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম যারা পড়লেও ডাকতে হবে বিপদে যদি আপনি নাও পড়েন আপনাকে ডাকতে হবে এবার মুসলমান আমরা আছি কিনা এটা কিন্তু বোঝা যায় লঞ্চে চড়ার সময় লঞ্চে যখন লঞ্চে বিপদ হয় আমি 2009 সালে ঢাকা গিয়েছিলাম একা একা পটুয়াখালী থেকে লঞ্চে চড়ছি যখন মেঘনায় রাত্র 12টা সময় ঝড় তুফান আমার পাশে 4-5 জন হিন্দু বসা কি বসা হিন্দু যখন বাতাস এদিক সেদিক করতেছে লঞ্চটারে তখন হিন্দুরা বলতেছে হুজুর আজান দেন আমারে বলতেছে আর টুপিটা ছিল তো অসংখ্য এতটাই গিয়েছিলাম না হুজুর আজান দেন আমি কিছু আমি হুজুর আপনি কেমনে বুঝলেন কামনের বোঝা যায় আমি টুপি আছে কি আছে টুপি আছে আজান দেন দিলাম আজান হুজুর আজানে কমে না কি করতে হবে আমি জোরে জোরে পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাথে সাথে ওরাও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরা কি মুসলমান না ওরা কি মুসলমান না ওরা পড়ছে কি বিপদে না হ্যাঁ আল্লাহ বলতেছেন তুমি বিপদে পড়ো কিংবা না পড়ো সর্ব অবস্থায় দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় ইয়াযকুরুনাল্লাহ আল্লাহকে স্মরণ করো কোন ব্যক্তি যদি এই সময় থেকে আল্লাহরে স্মরণ করতে শুরু করে আল্লাহ বলতেছেন ওরা কলবে সালিমের অধিকারী কলবে সালিমের অধিকারী এবার তুমি যদি কলবে সালিমের অধিকারী আরো একটু ক্লিয়ার করে বলতেছি ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানে এবং জমিনের ভিতরে যা কিছু আছে এগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করা এগুলা চিন্তা ভাবনা করতে হবে কিভাবে আসমান তৈরি হলো কিভাবে এই জমিনটা তৈরি হলো আপনার মাথার উপরে যে সূর্যটা আছে ওই সূর্যটা কিভাবে তৈরি হলো রাতের বেলা যে চন্দ্রের আলোটা আমরা পাই এটা কিভাবে তৈরি হলো কে দিল কেন দেয় আমরা যে খাবার খাচ্ছি এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আপনার জমিনটা তো শুকনো থাকে শুকনো জায়গায় যদি আপনি ধান গাছের রোয়া রোন হবে না কথা বলেন হবে না আল্লাহ বলতেছে বান্দা তোর চাওয়ার দরকার নাই আমি বুঝি সঙ্গে সঙ্গে ওই আকাশটাকে মেঘমালা করে তিনি বৃষ্টিটা বর্ষণ করে দেন জমিনটা উর্বর হয়ে যায় তোমরা গরু দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করে ধান রোপণ করো কিছুদিন পরে তোমরা যে খাও ওরে বান্দা তোমরা কি চিন্তা ভাবনা এগুলা করে দেখেছো এগুলা কোথা থেকে আসলো
ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে, কি করে? আজ আমরা শুধু খাই দাই ফুর্তি করি, কিন্তু আমাদের ভিতরে কোনো চিন্তা নাই। আছে? কোনো চিন্তা নাই। আপনি এখন বাসায় যাবেন, খানা আছে, আপনার স্ত্রী রান্না করছে, না হয় মায়ের রান্না করছে, বোন রান্না করছে, দিতে অসুবিধা, মায়ের রানলি না কা, আমার নাই। তোমার যে আছে তুমি শুকরিয়া জ্ঞাপন করেছো? আল্লাহ তো বলছে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। করেছো? করো নাই। যারা চিন্তা ভাবনা গবেষণা করে, আজ এই কোরআনের আয়াত নিয়ে খ্রিস্টানরা চিন্তা করে, ইহুদিরা চিন্তা করে, ওই হিন্দুরা চিন্তা করে, কিন্তু আমরা মুসলমানরা চিন্তা করি না। ওরা চিন্তা করতে করতে এক সময় কি বলে জানেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। মোবাইলের ভিতরে যে ফেসবুক আছে ওরা আবিষ্কার করলো, ইন্টারনেট আবিষ্কার করলো, এই গ্লাসটা ওদের আবিষ্কার, এই মাইক ওদের আবিষ্কার। মুসলমানের কিচ্ছু নাই, খালি খাইবো আর প্যান্ট, না হয় জানো মহিলাদের প্যান্ট। আরে কথা বলেন। এক একজন বাংলাদেশের ভিতরে ফিসাব, শুধু বসে বসে খায় গদিনিসীন, এক এক প্যান্ট, মাশাআল্লাহ প্যান্ট, শাহজালাল, সব হালাল। চিন্তা নাই, গবেষণা নাই, কলবে সালিমের ওরা অধিকারী নয়। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তুমি যে কোটি কোটি টাকা তোমার ব্যাংকে ব্যালেন্স আছে, সুইজারল্যান্ডে আছে, আমেরিকায় আছে, সিঙ্গাপুরে আছে, 50টা তোমার ছেলে মেয়ে আছে, থাকতে পারে। আমার ওই জায়গায় একজনের 9টা ছেলে, এর পাওয়ার কে দেখে? কয়টা ছেলে? 9টা। সম্পত্তির কোনো অভাব নেই, 9 ছেলে, 7টা ছেলে, 8টা ছেলে বিদেশ, তাও সৌদি আরব। এক একজনের 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে বেতন পায়, তার দৌড় লাভ কে দেখে? দেখে না? আল্লাহ বলছে এই সম্পত্তির কোনো কাজে আসবে না। তোমাকে কলবে সালিম তোমার ভিতরে থাকতে হবে, তোমার অন্তরটা বিশুদ্ধ থাকতে হবে। যদি তোমার অন্তর বিশুদ্ধ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি আসবা, তুমি রেহাই পাবা। ওই খ্রিস্টানরা আবিষ্কার করতে করতে, চিন্তা ভাবনা গবেষণা করতে করতে তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, এগুলা তুমি অনর্থক সৃষ্টি করো নাই, নিশ্চয়ই তুমি মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য তুমি এগুলা তৈরি করেছো। আল্লাহ তুমি পুত পবিত্র, আমি মুসলমান হয়ে গেলাম, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। আর আমরা তো মুসলমান আছি, আমরা কি বলি? এটা চিন্তা ভাবনা, কথা বুঝে না? আমরা তো মুসলমান, আমাদের চিন্তাও নাই, গবেষণাও নাই, ফিকিরও নাই, জিকিরও নাই, শুধু খাওয়া আর খাওয়া, শুধু খাওয়ান আর খাওয়া। তাহলে আমার কলবে সালিম শেষ। তাহলে কলবে সালিমের কাজ কি? চিন্তা করা। ধরে রাখেন, কলবে সালিমের কাজ কি? চিন্তা করলে কি হবে? আপনার মাথাটা, মস্তকটা আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে যাবেন, তখন আপনি হয়ে যাবেন কলবে সালিমের অধিকারী। সিজদা করো না, আল্লাহরে তুমি সিজদা করো না। ও বান্দা, সিজদা করার একটা সময় তোমার আসবে, তখন মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, তুমি আর সিজদা করতে পারবে না। কর্তৃপক্ষ একটু চা খাওয়াইলে ভালো হয়। আলোচনা মনে হয় সুবিধা না, হুজুরে বক বক করতে থাকুক, সমস্যা নাই। তাহলে কলবে সালিমের কাজ কি? চিন্তা ভাবনা গবেষণা করা। কিন্তু আগেই বলেছেন, তোমার শরীরের ভিতরে যদি রোগ হয়, ক্যান্সার রোগ যদি ধরা পড়ে, ওষুধ খাও, ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি হায়াত থাকে তাহলে আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দিব, যদি না থাকে নিয়ে যাবো। কিডনি 2টা নষ্ট হয়ে গেছে,
একটা নষ্ট হয়ে গেছে, আর একটা ধার করে হলেও লাগাই দিলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তোমার শরীরের ভিতরে এমন একটা রোগ আছে, ওই রোগটায় যদি তোমারে পায়, অসুস্থ অন্তরকরণ নিয়ে যদি তুমি জীবিত থাকো, বেঁচে থাকো, এই বাঁচার কোনো মূল্য নাই। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। সূরা বাকারার 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, ওই রোগটা যদি তারা নিজেরাই তৈরি করে, আমি আল্লাহ আরো রোগটা বাড়াইয়া দেই। আল্লাহ কি করে? বাড়াইয়া দেয়। কিন্তু বাড়াইয়া দেয় কেন? কারণ তারা তো এই রোগ যেতে হয়ে গেছে, তারা কিন্তু সুস্থতার কোনো আশা তাদের ভিতরে নাই। এই জন্য আমি আল্লাহ ওই রোগটা আমি আরো বাড়াইয়া দিই। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য আমি এক কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো এটা কি জন্য? বিমা কানু ইয়াকযিবুন, তারা সকালে মিথ্যা কথা দিয়ে শুরু করে, আবার ঘুমানোর সময়, কারণ তারা মিথ্যাবাদী। তারা কি মিথ্যাবাদী? এবার ওই মিথ্যাবাদী কারা? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহু আকবার। কলবে মারিদ যাদেরকে ধরেছে তারা হলো ইন্নাল মুনাফিকিন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, ওই মুনাফিকরা চায় আল্লাহরে ধোঁকা দিতে, অথচ তারা নিজেরাদের ধোঁকার ভিতরে পড়ে আছে। তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। তারা যে বলবে মারিজের অধিকারী তারা হয়েছে, এটার পিছনে তাদের কারণ হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা দিয়ে তারা ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, মানুষের ভিতরে ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি করে দেয়। আপনি তাদের সাথে কথা বলবেন, কথা বললে মনে হয় যেন তারা একদম ফেরেশতা, কিন্তু তাদের মনের ভিতরে কুটিলতা। মনের ভিতরে কি কুটিলতা? আপনার কাছে বলে একটা, অপরের কাছে যাইয়ে বলে আরেকটা। আপনার সাথে অমুকের সাথে একটা প্যাচ লাগায়। কি লাগায়? প্যাচ লাগায়। আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, তারা এই সমস্ত কাজকর্ম করে তারা চায় আল্লাহরে ধোঁকা দিতে। আল্লাহ কি দেখে না? কথা বলেন, আল্লাহ দেখে না? অথচ ওয়া ইউখাদিউহুম, তারা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে আছে। ওই সমস্ত মানুষগুলো যখন ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা ওই মসজিদের ভিতরে যায় নামাজ পড়তে দাঁড়ায়, তখন তারা আড়মোড় দিয়ে দাঁড়ায়। আড়মোড় বুঝেন? নামাজটাকে তারা শিথিল করে। ইমাম সাহেব যদি সূরা একটু বড় লাই, পিছন থেকে হঠাৎ করে কাজ দেয়, ইমাম সাহেব সংকেত দেয়, আমি আসি, আমি কিন্তু আসি, লম্বা সূরা নেওয়া যাবে না, আমার কাজ আছে। এক লোক আমার ওই জায়গায় এশারের নামাজ পড়ে, শুধু অনলি ওয়ান এশারের নামাজ জামাতে পড়ে, পড়ে কিনা তাও জানি না। এশারের নামাজ কয় রাকাত? 4 রাকাত। তাড়াতাড়ি করে আইসে 3 রাকাত পড়ছে, 1 রাকাত পায় নাই। তার নামাজ শেষ। ইমাম সাহেব, আজকে তো আপনি বড় ভুল করে ফেলছেন। কি ভুল? আপনি তো 3 রাকাত নামাজ পড়ছেন, আর বাকি 1 রাকাত তো আমি পাইলাম না। তো ইমাম সাহেব বলল, তো কিভাবে বুঝলেন? কয় আমি এশারের নামাজ 4 রাকাত আমি জামাতের সহিত আদায় করি। কয় রাকাত? 4 রাকাতে আমি 4টা দোকানের হিসাবও করি। 4 দোকানের হিসাব করি।
সুতরাং আজকে আমি 3 দোকানের হিসাব করছি। কয় দোকান? এক দোকানের হিসাব মেলে না, তার মানে আপনি নামাজে ভুল। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ওরা লোক দেখানো নামাজ পড়ে, ওরা আল্লাহর জন্য কি নামাজ পড়লো? এই কথা বলেন, আল্লাহর জন্য নামাজ পড়ছে? না, ওরা নামাজ পড়ছে কার জন্য? দোকানের হিসাব, দোকানের হিসাব মিলানের জন্য জামাতের সহিত নামাজ পড়ছে। আজও আমাদের সমাজের ভিতরে এগুলো আছে না নাই? আছে। আমি আর এ সম্পর্কে বলি না, আমরা সবাই মুসলমান, আমরা সবাই নামাজ পড়ি, পড়ি না? খবরদার, মনের ভিতরে কোনো কুটিলতা জটিলতা রাখা যাবে না। ইমাম সাহেব বড় সূরা নেক, ছোট্ট সূরা নেক, তার ব্যাপার। ইমাম সাহেব বড় সূরা লইলে আমাদের সমস্যা কি? ছোট সূরা লইলেও আজ পরে ইমাম সাহেব কোনারে দাওয়াতে যাইব, ইমাম সাহেব জোরে হাঁটলে কয় খাইছে, কোনারে দাওয়াতে আছে তাড়াতাড়ি হাঁটে, আবার একটু আস্তে হাঁটলে খাইছে আজকে জম্মের খাওয়া, তো পারে না। আছে না নাই? খবরদার, এরকম মন্তব্য করা যাবে না। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিক এবং কাফের একই জাহান্নামের ভিতরে যাবে। মনোযোগ নাই, জিয়াদি হুজুর আসতেছে, হ্যাঁ ছাড়ি দেব নাকি? ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। শোনেন, মহিলারা আসছে 8টার সময়, রাত 3 সময় হয়ে যাচ্ছে। এখন দেখেন, শোনেন, এখন তাদের কষ্ট দিবেন না? দিবেন না। মুনাফিক কারা? এটা মুসলমানের ভিতরে তৈরি। কার ভিতরে? কোন জাতির ভিতরে? মুসলমানের ভিতরে তৈরি। আকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, তোমাদের মাঝে আমি এই কিতাব নাজিল করেছি, আল কোরআন। সুতরাং কোন জায়গায়, কোন সময়, কোন দোকানে হোক, রাস্তাঘাটে হোক, কিংবা পার্লামেন্টে হোক, যেই জায়গায় যেখানে বসে আমার এই আয়াতের যদি কেউ বিরোধিতা করে, আর যদি তোমাদের সম্মুখে বিরোধিতা যদি করে, তোমরা সেটা সচক্ষে দেখতেছো এবং শুনতেছো, তোমরা যদি ওটার বাধা তোমরা যদি না দাও, তাহলে তোমরা মুসলমান, তোমাদের মুসলমানিত্ব আর থাকবে না, তোমরা হয়ে যাইবা ওই মুনাফিক। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু এটাই। সূরা নিসার 140 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। আন ইজা সামি'তুম, যদি তোমরা শোনো, আন ইজা মানে যখন, আন ইজা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা, কোন মানুষেরা যদি আমার আয়াতের বিরোধিতা করে, কুফরি করে, ওয়া ইউস্তাহজাউ বিহা, এবং এই আয়াতকে নিয়ে যারা ঠাট্টা উপহাস করে, ফালা তাকউদু মা'আহুম, তোমরা ওদের সাথে বসিও না, ওদের সাথে বসিও না, লেনদেনও করিও না, হাঁটা চলা করিও না, আত্মীয়তার সম্পর্ক করিও না। কে বলেছেন? আল্লাহ। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ না তারা ওই অবস্থান থেকে ফিরে না আসে। তার মানে তারা মুসলমান, ঠিক আছে, মুসলমান হয়ে তো কোরআনের বিরোধিতা করতে পারে না, পারে? কিন্তু করেছে, এবার তুমি শুনেছো কিন্তু তুমি বাধা দাও নাই, তার মানে তুমি ওর মতো হয়ে গেছো। তাহলে যারা বিরোধিতা করে তারা কি? বুঝেন নাই? যারা বিরোধিতা করে, যেমন খ্রিস্টানরা কোরআনের বিরোধিতা করে না? ইহুদিরা কোরআনের বিরোধিতা করেনি? করে, কিন্তু আপনার সম্মুখে করেছে। আমার আলোচনাটা ছিল এরকমেরই। যেমন বর্তমান সমাজ
এই যে আমার পূর্বে একজন আলেম খ্রিস্টান মিশনারির কথা বলে গিয়েছেন, আজ খ্রিস্টানরা কোরআনটাকে ব্যবহার করে, খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা এই কোরআনটাকে ব্যবহার করতেছে। কোরআন কিভাবে ব্যবহার করে? যেমন আমাদের ছেলে মেয়েকে দিয়ে, আমাদের মা বোনদেরকে দিয়ে তারা ব্যবসায় নামছে। সকালবেলা তারা কিন্ডারগার্টেন, কেজি স্কুল তৈরি করছে। কথা বুঝেন? হয়তো আপনাদের গ্রামে নাই, শহর অঞ্চলে আছে। কি পড়ায় সকালবেলা? যেখানে পড়তো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আলিফ বা তা সা, এটাই তো মাসলা মাসাইল, বিভিন্ন ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া হতো। কিন্তু সেখানে তারা পরে আকদুম বাকদুম ঘোড়ার দুম সাজে, শরতে অজগর, অজগর ওই আসতে তেরে শিখায়, আকদুম বাকদুম ঘোড়ার ডিম শিখায়। এবং মা বোনদেরকে এই গ্রাম অঞ্চলে তারা লোন দেয়, বিভিন্ন ধরনের এনজিও সৃষ্টি করে লোন দেয়। যেখানে মা বোনদের থাকার কথা ছিল পর্দার ভিতরে, সেখানে তাদেরকে বের করে বাহিরে। এরকমের ঘটনা আছে না? এটাই হলো খ্রিস্টানদের চাল, খ্রিস্টানদের ফন্দি এবং বুদ্ধি। শুধু খ্রিস্টান নয়, ইহুদিরাও একই বুদ্ধিতে চলাফেরা করতেছে। যত বিধর্মী আছে আজ মুসলমানদেরকে, আমাদের কোরআনটাকে তারা ব্যবহার করতেছে, আমরা সেটা বুঝি না। এই জন্যই আমি বলেছি, তোমার সম্মুখে কোরআনের অপমান হয়, তোমার সম্মুখে কোরআনের অপমান হয়, তুমি মুসলমান, তুমি বাধা দাও না, তোমার মুসলমানিত্ব নাই, তুমি হয়ে গেছো মুনাফিক। কথা বলেন? শুধু মুনাফিক নয়, ইন্নাকুম ইযাম মিসলুকুম, ওরা যে রকমের কাফের, বাকিটা আমি আর বললাম না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, দিকে মানুষকে দাওয়াত দিবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা সৎ কাজ সমাজের ভিতরে সংগঠন করবে। সৎ কাজ যেন হয়, উত্তম কাজ যেন হয়, নামাজের জন্য ডাকবে, রোজার জন্য ডাকবে, ভালো কাজের জন্য ডাকবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, বেপরদায় মা বোনেরা চলা যাবে না, জেনা ব্যভিচার এই সমাজের ভিতরে করা যাবে না। এক শ্রেণীর মানুষ এই কাজগুলো করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমাজের ভিতরে যদি অন্যায় কাজ হয় ওরা কিন্তু বাধা দেবে। কারা? ওরা বাধা দেবে। আর ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর ওই শ্রেণীর মানুষেরাই হবে সফলকাম। তাহলে সফলতা আসবে কাদের? মুসলমানদের, ইমানদারদের। কিন্তু আপনি বাধাও দিচ্ছেন না, বরং আপনি তাদের সাথে তাল মিলিয়ে চলছেন, আপনি হয়ে গেছেন মুনাফিক। এই কথা বলেন, আপনি হয়ে গেছেন কি? মুনাফিক। মুসলমান ভাই বোনেরা, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার চাইতে আর কি করবেন? অন্য কোন অপশন নাই, অন্য কোন অপশন নাই। কারণ ওই খ্রিস্টানরা আমাদেরকে ব্যবহার করতেছে। ঢাকা আলিয়া মাদ্রাসা নাম শুনছেন? 27টা বছর পর্যন্ত তারা, প্রায় 70 বছর পর্যন্ত 27 জন প্রিন্সিপাল ছিল। ওখানে প্রায় 200 জাল হাদিস তারা তৈরি করছে। ওই হাদিসগুলাই এখন আমাদের সমাজের ভিতরে যত বেদাতি হাদিস আছে সব ওদের বানানো তৈরি। কথা বলেন না কেন? এটা ওদের ফন্দি, এটা ওদের চাল, এটা ওদের ষড়যন্ত্র। ইসলাম থেকে মুসলমানদেরকে সরিয়ে রাখার জন্য, মুসলমানদের ঈমান থেকে ঈমানটাকে সরিয়ে রাখার জন্য এটা হলো তাদের চাল। খবরদার, মুসলমানিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের যা দরকার, কোরআন এবং হাদিসের দিকে আমাদের আসতে হবে। কথা বুঝেন? কোরআন এবং হাদিসের দিকে আমাদের আসতে হবে, এটাই শেষ, এটাই চূড়ান্ত কথা। এবার কোরআন হাদিসের দিকে আপনি আসবেন, কোরআন মাথায় নিয়ে হাঁটলেন 24 ঘন্টা রাস্তায় রাস্তায়, বনে জঙ্গলে, কি হইব? কোন লাভ আছে? কোন লাভ আছে? এই হুজুরের কাছে আসতে হবে, এই হুজুরের কাছে আসা লাগবে। হুজুর আমি পারি না, আমারে ধরাই দেন। এই হুজুরে ধরাই দেব। এখানে একটা মাদ্রাসা আছে না? কথা বলে, মাদ্রাসা আছে না? আপনার সন্তান একদম ঘোরাত্তম সাজে, কি জানে আরো কয়, ওগুলা না শেখার চাইতে আপনি শিখান আলিফ লাম মিম যালিকাল কিতাব
লা রাইবা ফীহ, এর ভিতরে কি আছে জানেন? আল্লাহ সাক্ষ্য দিয়েছে এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আজকে শুনলাম, আমি কালকে আসছি, ছোট ছোট ছেলেরা মেয়েরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে। কি চমৎকার! ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আপনারা মুরব্বিরা তো পারেন না, আপনার সন্তানেরা পারে। কেন পারে? ও মাদ্রাসায় পড়তেছে, ও না মাদ্রাসায় পড়তেছে। আপনাদের সন্তানদের ছেলে মেয়েদের নায়নাতুর যা আছে মাদ্রাসায় পড়ান। অন্তত পক্ষে মৃত্যুর সময়, মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটুকু বলেও দোয়া করতে পারবে। আর সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। আবার মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরায় না, কোনো বাধা নাই, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আবার মা বাপ যদি সন্তানের জন্য বদদোয়া দেয়, ওটাও আল্লাহ কবুল করে নেয়। আমার আলোচনা ছিল এইটা, আসলে ওই সাইডে কোরআন নিয়ে আলোচনা করাতে একটু ডিস্টার্ব হয়ে গেছে। আল্লাহর রাস্তায় মাফ চাই। মা বোনদের জন্য একটা কথা, মা বোনদের জন্য একটা কথা, সেটা হচ্ছে মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া একদম সহজ। তোমরা ঘরে এসো। আবার নূহ আলাইহিস সালাম কাজে গেছেন, ওই তলে তলে ঘরের ভিতরে কি হয়েছে সব কথাগুলো কাফের মুশরিক বেঈমানদের পাস করে দিত। আল্লাহ বলছে ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তাহলে আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি এটাই, আপনার জান্নাত তো আপনার ঘরে। মা বোনেরা, আপনার জান্নাত আপনার ঘরে। যাদের মা বাপ আছে, মা বাপ হইল আমাদের জন্য জান্নাত। আর যাদের স্ত্রী আছে, যাদের স্বামী আছে, স্ত্রীদের জন্য স্বামী হইল জান্নাত। এটা বিশ্বনবীর হাদিস। আমি বিশ্বনবী বলতেছেন, মানুষকে সিজদা করার জন্য যদি আল্লাহ আদেশ দিতেন, তাহলে স্বামীকে দিতেন। কথা বলেন? কারণ আল্লাহর পরে পিতামাতার অবস্থান, আর যাদের স্বামী আছে, যাদের স্ত্রী আছে, স্বামী আছে, তারা স্বামীর অবস্থান। সুতরাং আমি আর এই ব্যাপারে কথা বলতে চাই না। এগুলা আপনাদের অভিরুচি। কারণ ওয়াজ নসিহত আমরা সবাই জানি, কিন্তু শুধু একটা ক্ষেত্রে সমস্যা, সেটা হলো মানি না। তাহলে কলবের কয় প্রকার গেছে? দুই প্রকার। কলবে সালিম, কলবে মারিদ। 3 নম্বরে কলবে মাউত। 3 নম্বরে কি? কলবে মাউত।